গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তবুও লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে ঠিক বিকেল 4টে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। বন্ধুরা দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, বিকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমার বাড়িতে। আমার বাপের বাড়ি পাড়াতে এই 3 দিন ধরে নামযজ্ঞ অনুষ্ঠান চলছে। তো 2 দিন তো হয়েই গেছে, আজকে ভোগ আরতি, আজকে শেষ। তবে অন্য জায়গায় ভোগ আরতি শেষ হয় 2:30 থেকে 3টের মধ্যে বা 1:30টার মধ্যে, যেরকম আমার শ্বশুরবাড়ির ওদিকে মানে ভোগ আরতিটা ঠিকঠাক টাইমেই হয়। তবে এখানেও ভোগ আরতি ঠিকঠাক টাইমেই হতো, কিন্তু প্রত্যেকে যেহেতু এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষায় থাকে না, তো শেষের দিনটা আর ওই তাড়াতাড়ি করে শেষ হয়ে গেলে সেই মজাটা আনন্দটা সবাইকে খুব কষ্ট দেয়। তো সে কারণে একটু দেরিতেই শেষ হয়। তো প্রত্যেকেই দুপুরবেলাতে বাড়িতেই আর কি নিরামিষ রান্নাবান্না করে খেয়ে আসে। দুপুরবেলা আর খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল, তো সেটা রাতে গিয়ে সবাই প্রসাদ নেয়। আর 6:30 বাজে এখানে শেষ হতে হতো, তবুও তো শেষ হতে দিতে চায় না, তবুও শেষ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো, মা কাকিমা সবাই চলে এসছে আর প্রত্যেকে মানে চলে এসছে এখানে পুজো মণ্ডপের সামনে, মানে এই কীর্তনের এখানে। কেউ আর বাড়িতে থাকে না, ভীষণই মজা করে। আর প্রত্যেকে মানে একদম গানের তালে তালে নাচ করবে। এখানে কোনো লজ্জার কোনো কারণ নেই যে শুধুমাত্র অন্য অনুষ্ঠানেই নাচতে পারা যায়, এই অনুষ্ঠানে নাচতে পারা যায় না, এমন কোনো ব্যাপার না। আমাদের পাড়াতে তো বিশেষ করে নয়, মানে প্রত্যেকে খুব মজা করে। তো সেই কারণে এই ভোগ আরতির টাইমটা একটুখানি মানে আর কি বেশিই পার হয়ে যায়। তো এই বছর তো শেষ হয়েছে প্রায় 6:45 নাগাদ। তো তারপরেও তো মানে ছাড়তেই চাইছিল না। লাস্টে তোমরা গানগুলো দেখতেই পারবে। আমি তোমার গানগুলো মিউট করব না, তোমাদের জন্য আর কি আনমিউটই রাখবো। তোমরা দেখবে, বুঝতে পারবে যে কতটা আনন্দ হয়। আর এদিকে বৈষ্ণব দাদু সবার কপালে তিলক ফোঁটা দিয়ে আবার মন্দিরের সামনে গেছে। আর এদিকে দেখো, এক দাদু আর কি মাথার উপরে দধিকর্মার হাঁড়িটা নিয়েছে। নেওয়ার পর দধিকর্মাটা এখানে ফাটিয়ে তারপরে যাবে পুকুরে স্নান করতে। তো যে রাস্তা দিয়ে পুকুরে স্নান করতে যাবে তার অপর রাস্তা দিয়ে আবার মন্দিরে আসবে শান্তি জল নিয়ে। তো সেই জলটাই প্রত্যেকের মাথায় ছিটিয়ে দেওয়া হবে। তো এখন এই মন্দিরের চারিপাশে আর কি 3বার ঘুরতে হবে, পরিক্রমা করতে হবে, করে তারপরে যাবে পুকুরে স্নান করতে। দধিকর্মার হাঁড়িটা এখানে ফাটিয়ে পুকুরে স্নান করতে যাবে। তারপরে যে জলটা পুকুর থেকে তুলে নিয়ে আসবে সেটাই শান্তি জল হিসাবে সবার মাথায় ছেটানো হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকেই শেষ। আর তোমরা দেখতে থাকো লাস্টের গানগুলো, না হলে কিন্তু খুব মিস করবে। তোমাদেরও মনে হবে যে না, বাড়িতে বসেই একটু নাচি। আমার তো ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু একটু প্রবলেমের জন্য আর মন্দিরের সামনেটুকু যেতে পারিনি। ওই জন্যই আরও 2 দিন আগে আসিনি, আজকে লাস্টের দিনই এলাম। তো আমি বাইরে থেকে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছি। তবে আমার পাশে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, যারা আর কি যায়নি, একটু প্রবলেম আছে, তারা এই পাশে দাঁড়িয়ে আছে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখো, এনজয় করো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
ফাইনালি শেষ হলো, এখন বাজে 6:45 মতো। আর এদিকে দেখো মালসাভোগের কত মালসাভোগ দিয়েছে। যারা যারা আর কি এখানে মানত করে মালসাভোগ রেখেছে তাদের প্রত্যেকের হাতে অ্যানাউন্স করে করে তুলে দেওয়া হচ্ছে। আমাদের শ্বশুরবাড়ির ওখানে মন্দিরে যেরকম অন্নভোগ দেওয়া হয় ভোগের বাটা, এখানে কিন্তু আমাদের পাড়াতে মালসাভোগই দেওয়া হয়। বিভিন্ন ফল, লুচি, সুজি, চিড়ে, খই, কলা, মিষ্টি, তো এইগুলোই তো প্রত্যেকের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। তারপরে এখানে প্রত্যেকের জন্য প্রসাদও মাখা হবে, সেটা কিনা প্রত্যেকে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার কোনোবারই ভিডিও এরকম ক্লিপ নিয়ে আমার ভিডিওতে মানে ইউটিউবে ছাড়া নেই, তো ভাবলাম যে এই বছরের কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমার ইউটিউবে রাখি, তাহলে আমি মানে পরবর্তী ক্ষেত্রেও দেখতে পারবো, একটা স্মৃতি হয়ে থাকলো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। তো দেখো মালসাভোগের প্রসাদ নেওয়ার পর তারপর চলেছি খিচুড়ি ভোগের প্রসাদ নিতে। তো প্রসাদ খেয়ে তারপরে যাবো বাড়িতে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে পরিবারের সকলকে নিয়ে। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে দেবে। চলো বাই, টাটা।